এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ। শাস্ত্র অনুসারে শ্রী বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে জানা যায়। জেনে নিন শ্রী বিষ্ণুর এই 10 অবতার সম্পর্কে বিশদে। বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীব কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন। কূর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের। পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু। পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ। ক্রেতা যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু। গৌতম বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসাবে মনে করা হয়। কল্কি অবতারই হলেন বিষ্ণুর 10ম ও শেষ অবতার। কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন। এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয়।